হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আমি অনন্যা তোমাদের সঙ্গে আজকে রয়েছি। WBSSC SLST বায়োলজির প্রিপারেশন স্ট্র্যাটেজি, হাউ টু কমপ্লিট সিলেবাস বোটানি ডিটেলস অ্যানালিসিস, কিভাবে বোটানির সিলেবাসটা খুব সহজে কিন্তু কমপ্লিট করবে। এর আগে আমি জুলজির সিলেবাস কিভাবে কমপ্লিট করবে সেটারও কিন্তু স্ট্র্যাটেজি দিয়েছি। তোমরা WBSSC বায়োলজি বলে যে প্লেলিস্টটা রয়েছে, ঠিক আছে, অনেকেই তোমরা বলছো প্লেলিস্ট করে দিতে, প্লেলিস্ট কিন্তু করা রয়েছে। WBSSC বায়োলজি এই প্লেলিস্টে গেলে তোমরা প্রচুর ভিডিওস পেয়ে যাবে, কারণ এই ক্লাস কিন্তু 2025 না 2022 থেকে চলছে, ঠিক আছে। এই SLST এর ক্লাস কিন্তু এখন থেকে না 2022 সাল থেকে কিন্তু চলছে। তো প্রচুর MCQs, প্রচুর ভিডিওস কিন্তু তোমরা এই প্লেলিস্টে পেয়ে যাবে। একটু গিয়ে চেক আউট করো, এখনকার ভিডিও পুরোনো ভিডিও সব এই প্লেলিস্টেই কিন্তু রয়েছে। আচ্ছা, এবারে চলে আসছি হলো কিভাবে তোমরা শেষ করবে। দেখো, তোমাদের যে সিলেবাস সিকোয়েন্স রয়েছে 9-10 আমি আজকে আলোচনা করব। তো সিলেবাস সিকোয়েন্স যেটা রয়েছে সেটা দেখো, জেনারেল বোটানি, প্ল্যান্ট অ্যানাটমি, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, প্ল্যান্ট গ্রুপ, প্ল্যান্ট প্যাথোলজি, মরফোলজি, ট্যাক্সোনমি, পেলিও বোটানি, প্ল্যান্ট ফিজিওলজি, সাইটোজেনেটিক্স, মাইক্রোবায়োলজি। তো এই সিকোয়েন্সে যে সিলেবাসে রয়েছে, এই সিকোয়েন্সে যদি তুমি পড়া শুরু করো, দেখবে ধরো প্রথমে এইটুকু ঠিক আছে, ঠিক আছে, জেনারেল বোটানি, প্ল্যান্ট অ্যানাটমি, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট পড়লে ঠিক আছে। তারপরে যখনই তুমি প্ল্যান্ট গ্রুপটায় ঢুকবে না, প্ল্যান্ট গ্রুপটা তুমি যতদিনে শেষ করবে ততদিনে দেখবে পরীক্ষা চলে এসেছে। মানে এটা এত বড় চ্যাপ্টার, হার্ডলি একটা কোশ্চেন আসবে হয়তো, ঠিক আছে, এত বড় একটা চ্যাপ্টার। তো এইটা কিন্তু তোমাকে সবার লাস্টে রাখতে হবে। তো বাকি চ্যাপ্টারগুলোর সিকোয়েন্স তোমরা কিভাবে মেনটেন করবে দেখো। প্রথমে তোমরা পড়ো না মাইক্রোবায়োলজি, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো ইজি, অনেকটা ইজি, মনে রাখতে অনেক বেশি সহজ, ঠিক আছে। তারপরে পেলিও বোটানি, একদম ছোট চ্যাপ্টার, ঠিক আছে, মানে 10টা পেলিও বোটানি নিলেও হয়তো তোমার প্ল্যান্ট গ্রুপ কভার হবে না, আরো প্ল্যান্ট গ্রুপ বেড়ে যাবে। প্ল্যান্ট ফিজিওলজি, সাইটোজেনেটিক্স অ্যান্ড হেরিডিটি, মরফোলজি, প্ল্যান্ট প্যাথোলজি, ঠিক আছে। পরপর এই 6টা চ্যাপ্টার পড়ো। অনলাইন যে ক্লাস চলছে সেখানে তো আমি গাইড করে দিয়েছি অলরেডি, 19টা চ্যাপ্টার আমি পড়া দিয়ে দিয়েছি, যে 19টা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে 15 দিনের মধ্যে, সবকিছু মিলিয়ে মিশিয়ে আর কি। আচ্ছা, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, প্ল্যান্ট অ্যানাটমি, জেনারেল বোটানি, ট্যাক্সোনমি, আর হলো প্ল্যান্ট গ্রুপ, এইভাবে কিন্তু সিকোয়েন্স আছে। ট্যাক্সোনমিটা লাস্টে রেখেছি, অনেকে হয়তো বলবে কেন, একটা কারণেই রেখেছি। ট্যাক্সোনমিটা কি বলতো, একটু বোরিং টাইপের ট্যাক্সোনমিটা, ঠিক আছে, মানে ট্যাক্সোনমিতে এই নামকরণ, এইগুলো রয়েছে তো একটু বোরিং টাইপের, তো বাকিগুলো কিন্তু পড়তে একটু ইন্টারেস্ট লাগবে, তো এই জন্য আমি এটাকে 10 নম্বরে রেখেছি। এবারে দেখো, তোমাদের হাতে সময় কতদিন আছে, জুনের 30 দিন, জুন মাস পড়ে গেছে আজকে, জুলাইয়ের 31, আগস্টের 31, টোটাল 92 ডেজ কিন্তু তোমাদের হাতে সময় রয়েছে। সব থেকে বড় কথা হলো এখন কিন্তু বই খুঁজে পড়ার কিন্তু টাইম নেই, বই খুঁজবে, বই খুঁজে নিয়ে পড়বে, এই সময় কিন্তু এখন নেই। আর বই কিনতে গেলে তোমার যত খরচ হবে, কারণ ওই অনার্সের বই, MSCর বই, হ্যাঁ, যা যা বই লাগবে সেই কিনে পড়তে গেলে যা খরচ হবে তার থেকে অনেক কম খরচে তুমি গুছিয়ে নোট পেয়ে যাচ্ছ সিলেবাসের টপিক ওয়াইজ, ঠিক আছে। তো দেখো, প্রচুর MCQ কিন্তু করতে হবে। MCQটা কিভাবে করা হবে আমি সেটা পরে আসছি। দেখো, আমাদের যে অনলাইন ক্লাস চলছে 9-10 বা 11-12 যে নোটস প্রোভাইড করা হচ্ছে আর কি, তোমরা চাইলে স্যাম্পল নোটস নিয়েও দেখতে পারো। অনলাইন ক্লাসে কিন্তু একদম ফুল নোটস, মানে ধরো তুমি এখন বললে আমি নেব, সঙ্গে সঙ্গে তোমাকে ফুল নোটস দিয়ে দেওয়া হবে, এমন না যে এই সপ্তাহে 4টে, পরের সপ্তাহে 4টে, এরকম কিন্তু না। একদম নোটস তুমি PDF করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে, সেরকম দেওয়া হবে, ঠিক আছে। MCQ 3500-এরও বেশি, কিভাবে আমি হিসাবে আসছি। এক্সাম কিন্তু নেওয়া হবে তোমাদের, হয়তো তোমাদের মানে কেমন বলা হবে, এই সপ্তাহে বলা হলো এই 5টা চ্যাপ্টারের উপর MCQ দেওয়া হবে, পড়া দিয়ে দেওয়া হলো 5টা চ্যাপ্টার, সেটার উপরে MCQ আপলোড করা হলো, তোমরা পড়লে MCQ দিলে 100টা করে, মানে 500টা MCQ সলভ করলে হয়ে গেল, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু তোমাদের গাইড করে কিন্তু পড়ানো হবে। SLST বায়োলজি 11-12 এর ক্ষেত্রেও কিন্তু তাই, তোমাদের শুধু নোটস দেওয়া হবে, অনলাইন ক্লাস নেই। আর এখানে হলো ইংলিশে নোট। আর এই নোটের ক্ষেত্রে একটা বলে রাখি, তোমাদের কোনো মাস্টার ডিগ্রি লেভেলের বই, গ্রাজুয়েশনের বই আবার কিনি নতুন করে, বইয়ের কোথায় আছে পৃষ্ঠা উল্টাচ্ছ, ওতেই তোমার আধ ঘন্টা সময় চলে গেল, কোথায় আছে কোন জায়গায়, এটা এই বইতে ভালো আছে না ওটা অন্য বইতে ভালো আছে, এই খুঁজতে খুঁজতেই না অনেক সময় চলে যাবে। তো টপিক ওয়াইজ যদি গুছিয়ে নোট পেতে চাও, অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো, করে স্যাম্পল নোটস নাও, নিয়ে দেখো, ঠিক আছে।
তারপরে তোমরা এমসিকিউ কিন্তু পেয়ে যাচ্ছ 3900, মানে এখানে 3500 আমি লিখেছি, তোমাদের 39টা চ্যাপ্টার, মানে 4000 মতো এমসিকিউ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এমসিকিউ এর হিসাবটাতে আসি। 34টা চ্যাপ্টার 9-10 এর ক্ষেত্রে আমি বলছি 34টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100টা করে এমসিকিউ যদি হয় তাহলে কত হচ্ছে, 3400 এমসিকিউ হচ্ছে। আচ্ছা 60 মার্কসের প্র্যাকটিস সেট, অলরেডি আমি একটা প্র্যাকটিস সেট কালকে আপলোড করেছি, ওরকমই কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া হবে 60 মার্কসের, 30 থেকে 50টা, মানে মিনিমাম 30টা দেওয়া হবে, 50টা দেওয়ার আমরা আপ্রাণ চেষ্টা করছি। ঠিক আছে, 30টা মিনিমাম দেওয়া হবে। যদি আমি 30টাও ধরে দিই তাহলে 1800 এমসিকিউ হয়। তাহলে আগে ছিল 3400, এখন হয়ে গেল 1800, টোটাল কত হলো, 5200 এমসিকিউ কিন্তু হয়ে গেল। আর যদি এখানে আমরা 50টা দিয়ে দিই তাহলে মনে করো আরো কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, মানে 30-এর সঙ্গে আরো 20, 6 দুগুণে 12, আরো 1200 এখানে অ্যাড করো। ঠিক আছে, মানে 6000 প্লাস কিন্তু তখন হয়ে যাচ্ছে। অলরেডি আমরা গ্রুপেও এমসিকিউ আপলোড করে দিয়েছি 100 মার্কসের চ্যাপ্টার ওয়াইজ, যেগুলো কিছু কিছু আপলোড করা হয়ে গেছে, বাকিগুলোরও কাজ চলছে। ঠিক আছে, আমি তো ম্যাজিক ম্যান না যে এরকম করে ম্যাজিক করবো আর সঙ্গে সঙ্গে হয়ে যাবে, তো টাইম লাগে না, তো হয়ে যাবে। টিম বসানো রয়েছে, টিম কাজ করছে এর উপরে, কারণ আমার একার পক্ষে তো এত এমসিকিউ তৈরি করা সম্ভব না। হ্যাঁ, টিমদের গাইড করা আছে, তারা সেভাবে কিন্তু কাজগুলো করছে। ঠিক আছে, আচ্ছা তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের কোনো ফ্রেন্ডস বা তোমাদের চেনাশোনা যদি কেউ থাকে আর কি, এখানে কিন্তু A to Z পরীক্ষা থেকে ইংলিশেরও কিন্তু নোটস প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, 9-10 এর সাথে এমসিকিউ প্রোভাইড করা হচ্ছে, জিওগ্রাফিরও কিন্তু নোটস প্রোভাইড করা হচ্ছে। যদি কেউ নিতে চায়, ঠিক আছে, বা যদি কেউ খোঁজ করে বা তোমার জানাশোনা যদি কেউ খোঁজ করে, তাদেরকে সাজেস্ট করতে পারো যে তোরা বা তোমরা এখান থেকে স্যাম্পল নিয়ে দেখতে পারো, যদি ভালো লাগে তাহলে নেবে। ঠিক আছে, তো যোগাযোগ করে স্যাম্পল নিয়ে দেখতে পারে, যদি ভালো লাগে তাহলে নেবে, না ভালো লাগলে নেবে না। ঠিক আছে, আশা করছি ভালো লাগবে। আচ্ছা এবারে আসি হলো যারা তোমরা 11-12 আছো। দেখো 11-12 কিন্তু হিউজ সিলেবাস, ঠিক আছে, প্রচুর সিলেবাস। এবার 11-12 তুমি যদি এখন মনে করো আমি অনার্সের বই কিনবো, আমি মাস্টার ডিগ্রির বই কিনবো, এক একটা বইয়ের প্রচুর দাম, তার থেকে অনেক কম দামে তুমি কিন্তু কম্প্যাক্ট ভাবে নোটস পেয়ে যাচ্ছ, তোমাকে খুঁজতে হচ্ছে না, তুমি শুধু জাস্ট পড়ছো, ব্যাস পড়লেই তোমার হয়ে যাবে। তার সাথে তুমি এমসিকিউ পাচ্ছ, তোমাদের 39 চ্যাপ্টার রয়েছে, এর সঙ্গে এক একটা চ্যাপ্টার থেকে 100 এমসিকিউ, টোটাল হচ্ছে 39,900 প্লাস এমসিকিউ। ঠিক আছে, এটারও কিন্তু আরো বাড়বে, এটাও 5000-এর কাছাকাছি চলে যাবে, কারণ এখানেও কিন্তু আমরা 60 মার্কসের প্র্যাকটিস সেট, কেমন প্র্যাকটিস সেট প্রোভাইড করা হবে, সপ্তাহে 4টে 5টা 6টা করে এরকম ভাবে কিন্তু প্র্যাকটিস সেট প্রোভাইড করা দেওয়া হবে অনলাইন ক্লাসে। আর প্র্যাকটিস সেট কেমন হবে, অলরেডি আমি যে ভিডিওটা কালকে ছেড়েছি সেই ভিডিওটা তোমরা দেখে নিও, সেখানে প্র্যাকটিস সেট কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, 60 মার্কসের জুলজি থেকে 20, বটানি থেকে 20, ফিজিওলজি থেকে 20 এমসিকিউ নিয়ে কিন্তু প্র্যাকটিস সেটটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো ডাউটস নেই। বোটানির সিলেবাসের কথা অনেকেই অনেকদিন ধরে বলছিলেন ম্যাম বোটানির সিকোয়েন্সটা করে দিন, তো আজকে বোটানির সিকোয়েন্সটা করে দিলাম। ঠিক আছে, আর যদি মনে করো যে তোমরা এমসিকিউ নেবে, কারণ হাতে কিন্তু সময় নেই, তোমরা ক্লাস জয়েন করবে, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে, আবার এমসিকিউ নিয়ে চলে আসবো। বেল বাটন প্রেস করে রাখো, যখনই ভিডিও আপলোড হবে তোমার কাছে নোটিফিকেশন কিন্তু সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।